প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর ৩০ পৃষ্ঠার পার্ট ২ এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং ৩০, কাজ। বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবারের মধ্যে পার্থক্য লিখো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। গ্রাম ও শহরভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে, নিম্নে তা উপস্থাপন করা হলো। প্রথমে আছে গ্রামীণ পরিবার এবং ডান পাশে রয়েছে শহুরে পরিবার। ১. গ্রামীণ সমাজ মূলত কৃষি সমাজ। এছাড়া অনেক পেশাভিত্তিক পরিবার রয়েছে যারা বংশ পরম্পরায় নিজেদের পেশাকে আঁকড়িয়ে রয়েছে, যেমন কৃষি, তাঁতি, জেলে, কুমার, কামার ইত্যাদি। অন্যদিকে শহরে সমাজে বিভিন্ন পেশার লোক বসবাস করে। শহরে পরিবারের সদস্যরা তাদের দক্ষতা অনুযায়ী ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকে। ২. গ্রামীণ সমাজে যৌথ পরিবারই বেশি দেখা যায়, কারণ যেহেতু বেশিরভাগ পরিবারই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে সীমিত আয় ও বাসস্থান সমস্যার কারণে একক পরিবারই হচ্ছে শহুরে পরিবারের প্রধান রূপ। ৩. গ্রামীণ পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বন্ধন অটুট থাকে। অন্যদিকে শহুরে পরিবারগুলোর মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি গ্রামের মতো থাকে না, তারা পরস্পর স্বতন্ত্র থাকে। ৪. গ্রামীণ পরিবারগুলোর মানুষের মধ্যে শিক্ষার হার কম থাকে, তারা কুসংস্কার বিশ্বাস করে। অন্যদিকে শহরের পরিবারগুলোর মানুষ শিক্ষিত থাকে, তারা আধুনিক জ্ঞান বিজ্ঞানে বিশ্বাস করে। এবং সর্বশেষ ৫. গ্রামের পরিবারগুলো সাধারণত ভূমির মালিকানা থাকে, অন্যদিকে শহরের পরিবারগুলো সাধারণত ভূমির মালিকানা থাকে না। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।